বাইরে বের হও না, পর্দা ছাড়া বেরিও না, বাইরে যেও না, বোরকা ছাড়া যেও না। অমুকের বাড়ি ঘুরতে যাচ্ছি, স্বামী যদি নিষেধ করে যেও না, তো সেই স্ত্রী যদি না যায় মুমিনা, আর যদি স্বামীর কথাকে উপেক্ষা করে চলে যায়, সেই মেয়েটাই পাপী হবে, তার জন্য স্বামী দায়ী। কোন স্বামী সে যদি নামাজ না পড়ে আর স্ত্রী যদি বারবার দাওয়াত দেয়, সেই স্ত্রী আল্লাহর কাছে ক্লিয়ার, তার স্বামী পাকড়াও হবে। যেমন আপনাকে বলে দিই, আমাদের দেশে আমাকে আজকে একজন ফোন করেছিল, হুজুর আচ্ছা আমি একটা মেয়েকে পছন্দ করি, আমার মা বাপ তার সঙ্গে বিয়ে দিতে রাজি নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা মা বাপের নারাজ করে বিয়ে করা যাবে? কথা বলে না? ভুল বললেন। ছেলে যদি বালিগা হয়, মেয়ে যদি বালিগা হয়, সে যদি কোনো মেয়েকে পছন্দ করে, মা বাপ যদি তাকে বলে বিয়ে দেবো না, সে মা বাপ ছাড়া বিয়ে করতে পাবে, জায়েজ আছে। তার পাপ এক জায়গায় হবে, কোথায়? মা বাপকে উপেক্ষা করার জন্য তার গুনাহ হবে, কিন্তু বিয়েটা হালাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মা বাপের কথা মানলো না, সেই পাপটা তার হবে, সেই গুনাহ হবে, কিন্তু বিয়েটা জায়েজ আছে। কোন মেয়ে বালিগা সে একটা ছেলেকে পছন্দ করে, তার মা বাপ বলছে ওর সঙ্গে বিয়ে দেবো না, আমার ভাই দোষটা তো তোমার। কি বুঝলেন? সেই মেয়েটাকে পাপে ঠেলেছে কে? মা বাপ। এই যে মোবাইল দিয়ে, এখন তো আগে তো আমাদের জলসায় গেলে মৌলবিদিকে বলতো, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সুপাত্র পেয়ে যায়, ভালো ছেলে পায়। আল্লাহ বলছে মৌলবি তোদিকে আর দোয়া করতে হবে না, এমন মাল দিয়েছি না, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, বিয়ে হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? তু কোথায়? বলে বাকরপুরে। তু কোথায়? মোসেমপুরে। বলে সুজাপুরে চলে, সই করে দিলে বিয়ে হয়ে গেল। বাপ মা কিছুই জানে না। 3 মাস পরে বাপ বলছে বেটা তোর লেগে একটা মেয়ে ঠিক করছি। না না আমি বিয়ে করবো না। করবি না কি ভাই? ভালো মেয়ে দেখেছি। বলে না আমি বিয়ে করবো না। তারপরে বাপকে বলছে আমি রেজিস্ট্রি করে লিয়েছি তো। কাকে? অমুককে। যাস কি বলে? তবে এই পাপটা এসে ঢুকলো কার জন্য জানেন? প্রত্যেকটা পরিবারের জন্য। আপনাদের কারণে ঢুকেছে এই পাপটা। যে মা বাবরা ছেলের বিয়েতে পণ লিচ্ছিল, এটা তাদের জন্য শাস্তি আল্লাহর তরফ থেকে। কত পণ লিবিলে বিনা দিন থেকে বউ নিয়ে ঘর ঢুকে পড়বে। এই ঝামেলায় কত ঝামেলা বেড়েছে জানেন? আমি আপনাকে বলে দিই, সমাজটা কোথায় পৌঁছেছে। উলামারা আছে, উলামাদের টাচে না থাকার কারণে, আলেমদের সংস্পর্শে না থাকার কারণে মানুষ কতগুলো বিপদ ঘটায় শুনেলেন। আমি এই 1 মাস আগে আপনাদের বাকরপুর মাদ্রাসায় জলসা করেছি, 2 মাস আগে, তার 1 মাস পরেই বাকরপুরে ওই বড় ময়দানটা একটা জলসা হলো, আমি ছিলাম। জলসায় আমি স্টেজে আছি, বলে বিবাহ হবে, 10টা না 12টা বিয়ে হলো, কি জানি কটা হলো, বিয়ে হচ্ছে। কি বিয়ে শুনেলেন আবার? 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগদ, 79,800 টাকা ধার। আমার পকেটে 800 টাকা ছিল। আমি বললাম একটা বউ ঘরে আছে, 3টে নিয়ে যাবো, 200 টাকায় বউ পাওয়া গেল, 4টা জায়েজ আছে, 200 টাকায় বউ, তো ধারে বউ পাওয়া যাচ্ছে। আমার মালদাতে ধারে বউ পাওয়া যায়, আপনাদের রাগ হবে না, আমি বলে দিচ্ছি এই পাপটা করার কারণ হচ্ছে তারা আলেমদের সঙ্গে পরামর্শ করে না। এটা জায়েজ না না জায়েজ? আমার ভাই 200 টাকায় বইয়ের পাশে শুবি, এত বড় আস্পর্ধা। শোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বসে আছেন হুজরাখানায়, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, নিকাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, এমন উত্তর দিলেন পৃথিবীর মানুষ কেউ এই উত্তর দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এ উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরতে উসমানে গনি চলে গেলেন। হযরতে আলীকে নবীজি ডাকলেন, আলী তুমি যাও দেলমোহর নিয়ে এসো। দেলমোহর আছে, পয়সা আছে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছুই টাকা নাই। বললে তাইলে তো নিকাহ দেয়া যাবে না, তোমাকে দেলমোহর আনতে হবে, মহারানা। হযরতে আলী বেরিয়ে গেলেন, আর যাওয়ার পরে বাজারে গেলেন নিজের যুদ্ধের জামাটা বেচতে। রাস্তায় বাজারে মার্কেটে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন
যে আলী নিজের জামাটা বেচতে এসছে, নিশ্চয় এর কাছে পয়সা নেই দেলমোহরের জন্য। নবীজি হযরত উসমানে গনি বলে, ও ভাই আলী ইধার আও, এদিকে এসো, কি হয়েছে? তুমি জামাটা বেচবে? জি। আমাকে দাও। কত দাম? এত দিরহাম। নিয়ে নিলেন, কিনে নিলেন জামাটা। কেনার পরে কিছু দূর গেছে, ও ভাই আলী এদিকে এসো। এলেন, কি ব্যাপার? তুমি তোমার জামা বিক্রি করেছো? জি। পয়সা পেয়েছো? জি। তোমাকে আমি এই যুদ্ধের জামাটা উপহার দিচ্ছি, হাদিয়া করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, হে ভাই তুমি এরকম করলে? বললে, হে আলী, আল্লাহর কসম করে বলছি আমি একজন ভাগ্যবান। আমার এই টাকাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ভাগ্যবান। শুকর আদায় করলে আমার ভাই। আর আমাদের দেশের লোক কেন? এটার জন্য কিন্তু পাপী হচ্ছে ছেলের বাপ। কে? ছেলের বাপ। মেয়ের বাপরা কেন করছে? মালদায় শুনেছি বিয়ে হলেই মোটরসাইকেল লাগে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে। অ্যাপাচি গাড়িটার নামই তো জামাই গাড়ি রেখেছে। ঠিক বলছি না ভুল বলছি? অ্যাপাচি গাড়ির নাম হচ্ছে জামাই গাড়ি। বিয়ে হলেই অ্যাপাচি লাগবে। যত খালি কিক করবি কর, যতটা সেলফ দাবাবি দাবা, কবরে যা এমন সেলফ টিপবে ফেরেশতারা বুঝতে পারবে। শুনেলেন, যারা বেটার বিয়েতে যৌতুক নেয়, যারা বেটার বিয়েতে পণ নেন, আপনারা পণ বলেন না যৌতুক বলে? দুটোই বলা হয়। তো তাদেরকে বলবো এই পাপের কাজ করবেন না। এর থেকে আমি ভালো কাজ বলে দিচ্ছি, পয়সা যাদের নেই, যারা বেটার বিয়ে দিতে পাচ্ছেন না, পয়সা নেই, বেটার গলায় গামছা দিয়ে এখানে হাট কোথায় আছে? কথা বলে না? মধুঘাট। ওইখানে নিয়ে যাবেন, দিয়ে বলবেন আমার পাঁঠাটাকে বিক্রি করতে এসছি, পাঁঠা বেচতে এসছি, পয়সা নাই। আর যদি বলেন যে না পাঁঠাটাকে বেচবো না, ঘরে রেখে বিয়ে দেবো, তাহলে সামনে কালিয়াচকের কাছে টোল আছে, টোল ট্যাক্স। ওই টোলে লরিওয়ালারা পেরোয়, দাড়িগুলো চেঁচে একটা শাড়ি পরে যাবেন, দিয়ে হাততালি মারবেন, হিজড়ে সেজে, অনেকজন টাকা দিবে, ওর থেকে অনেক ভালো লাভ। রাগ হবে, গায়ে লাগবে, আপনার কথাটা বিষের মতো লাগবে, ছুঁচের মতো ভুগবে, কিন্তু আমি সত্য কথা বলে যাচ্ছি। কিন্তু ওই হারাম খাবেন না। যারা পণের পণ নেয় সেই বিয়েতে আপনারা অ্যাটেন্ড করবেন না, ইবাদত নষ্ট হয়ে যেতে পারে, ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। হারাম খাওয়াচ্ছে আপনাকে, তোর ওয়াকাত নেই। কে বললো তোকে 10,000 লোককে খানা খাওয়াতে হবে? কে বললো তোমাকে 500 লোককে খানা খাওয়াতে হবে? আপনি 50টা লোককে অলিমা খাওয়ান, কোনো দোষের নাই। আমাদের দেশে জানেন এখন নতুন সিস্টেম উঠেছে, বিয়েতে পণ নিবে না। আমাকে একজন দাওয়াত দিচ্ছে, হুজুর আমার মেয়ের বিয়েতে যেতে হবে। আলহামদুলিল্লাহ যাব। কি বললেন? আর একজন এসে বলছে, ছেলে পক্ষ বলছে, হুজুর আমার বেটার বিয়েতে বরযাত্রী যাবে না, ওই পক্ষে দাওয়াত আছে। বলে না আমাদের পক্ষে যেতে হবে। মানে যাবো, দুপক্ষই একসাথে খাবো। আমি বললাম বাবা পণ ফোন লিচ্ছ? বলে না হুজুর 1 টাকা পণ লিই না, বলতে পারবে না। আলহামদুলিল্লাহ। আমরা বরযাত্রী কটা যাবে বা? বলে হুজুর 350। আমরা হবে, তুই বলছিস এমনি বীজ মারবো না, এরকম করে ঘুরিয়ে বীজ মারবো? মানে নাকটা এরকম করে ধরবে না, এরকম করে ঘুরিয়ে নাকটা ধরবে, মানে বীজ তোর মারবুই। আমরা 350 বরযাত্রী নিয়ে গেলে তো আর 3.5 লাখ টাকা খরচ হবে। তাহলে তুই তো এমনি বীজ মারলি, আর এ তো পনের বাবা। সে বলে হুজুর কি করব? আমার মতো মৌলবীকে যদি বিয়েতে পেতে চাও, 7 জন যাবে নিকাহ পড়াতে, মেয়ে চলে আসবে, তোমার বাড়িতে অলিমা হবে, তোমার ওয়াকাত থাকলে তুমি যতজনকে পারবে খাওয়া, 1 টাকা খরচ নয়। মেয়ের বাপ 18 বৎসর পর্যন্ত বুকে পেলে তোমার হাতে তুলে দিচ্ছে, এত সহজ? বড় কষ্ট লাগে। যদি মনে করেন, অনেকজন ফেসবুকে লিখছে, মৌলবী তুমি কি করেছো? আমি কি করেছি? আমি এই জন্য হক কথা বলতে পারছি, আমি হকের উপরে টিকে আছি বলে। এই জলসা আমার শ্বশুর বাড়ির লোকও শুনবে, আমার শ্বশুর গ্রামের লোকরাও আমার ভক্ত আছে, শুনে। কি বুঝলেন? সেখানে আমি প্রায় যাই। আমি গেলে আমার বাপন ভাই বলে একজন আছে মসজিদ কমিটিতে, তাদের মসজিদ আমার শ্বশুর গ্রামে তৈরি হচ্ছে, আমি আছি, সাথে থাকি। তো গেলে আমাকে স্পেশাল চা খাওয়ায়। তাদের কাছে আমার শ্বশুর গ্রামে চলে যাবেন, আমার বর্তমানে আমার বাড়ির পাশে আমার শ্বশুর গ্রাম, যদি বলে দেয়
যে আমার শ্বশুর ঘরের একটা ছুঁচ আমার বাড়িতে এসছে, তার জুতোর মালা পরবো আমার শ্বশুরে। যান, কি উত্তর পাবেন সেটা বুঝতে পারবেন। এটা শওকতের বেটা, আর কারো বেটা না। আমাকে বিয়ের পরে বলেছিল জামাইয়ের কত ছিট লাগবে জিজ্ঞেস করবে। আমি বলে এলাম তোর বাপকে বল গাঁয়ের লোকের কত ছিট লাগবে আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবি। এটা আমার উত্তর ছিল। আল্লাহ আমাকে দিয়েছে পড়বো, যেদিনে থাকবে না ছিঁড়াটা পড়বো। ঈদের নামাজ পড়তে গেছে নমজায়, আন্ডার প্যান্টটাও শ্বশুর শ্বশুর গুঁদাচ্ছে, ওটাও শ্বশুর দিয়েছে। এখন আবার অনেকজন আছে 3 দিন আগে থেকে, সেই 26শে রমজান থেকে পা ঠুকে, ওই এখনো পর্যন্ত ঈদ এলো না, জমা এলো না। এবে না মরদ, শ্বশুরের পয়সা, শ্বশুরের জামাই ঈদ করবি টাকায়? লজ্জা নেই, শরম নেই? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে না? আপনার ওয়াকাত নেই। শুনেলেন, আল্লাহ যেটুকু দিয়েছে হালাল লুজি খান। আমি বাপ দিকে বলে যাচ্ছি, যারা বাপ আছেন, যা ছেলে বলবে আমি আমার বিয়েতে যৌতুক নেব, তুমি বাপ বলো তুমি নাও, এই পাপের জন্য আমি দায়ী হব না। তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হবে। তুমি বলো আমি আমার বাপ আমি নেব না, আমি কখনো পাপ করতে পারবো না। কেন করবেন না? শুনেলেন, কোরআন শোনাবো, ওই মারা শুনেন, ওই বাপরা শুনেন। যাদের মনে মনে হচ্ছে আমার ছেলের বিয়েতে যৌতুক নেবো, আজকে সবাই ইস্তেগফার করুন, আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি যুবক এবং ভাইদিকে বলছি, কিয়ামতের মারহালাটা কঠিন মারহালা হবে। সেই মারহালাটা বলে দিই। আজকে আমরা ইনকাম করি, পয়সা রোজগার করি, কার জন্য? পরিবারের জন্য করি না করি না? সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আমার পরিবারের জন্য। এই যে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য, কার জন্য? পরিবারের জন্য। আর সেই পরিবারের জন্য আপনি হারাম ইনকাম করবেন। শুনেন, যে সন্তানের জন্য হারাম খাচ্ছেন, যে সন্তানের জন্য হারাম সঞ্চয় করছেন, সেই সন্তানকে আপনার তো কাজে আসতে হবে, হবে না? হবে না? আপনার সন্তান খালি কাজে আসবে কতক্ষণ পর্যন্ত জানেন? আপনার কবরস্থান পর্যন্ত। কত দূর বললাম? কবরস্থান পর্যন্ত। আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আর বলবে না বাপ, বলবে লাশটা সরা। ঠিক বলছি না ভুল বলছি? বলবে লাশটা সরা, লাশটা তুলে নিয়ে যা। আর তোমাকে মাটি দেওয়ার পরে এসে যদি 4 ভাই থাকে, তো বলবে যে আতরটাও ভাগ কর, আতরটাও ভাগ কর। যে যুগটাই চলছে, আমি বলবো না, আমাদের দেশে বর্ধমানে 1 বোতল গোলাপ পানি বেঁচে গিয়েছিল, ছিটানোর পরে কাফনে আতর দেওয়ার পরে ওটাকেও বাটি এনে 3 ভাই ভাগ করেছে, বলে গোলাপ পানিটাও ভাগ কর। এটা বাস্তব ঘটনা বলছি আপনাকে। এত বিদ্বেষ। তাহলে তোমার সন্তান তুমি মরে যাওয়ার পরে পাই টু পাই নিজের নিজের সম্পত্তি বুঝে নিল, তোমার কোনো কাজে এলো না, তোমার সন্তান তোমার কাজে এলো না। আমার ভাই, খুব ভালো করে একটা কথা বুঝবেন। আমেরিকা থেকে একটা ফোন আসছে, সরি একটু কথা বলে নি। আসসালামু আলাইকুম। আপনি হোয়াটসঅ্যাপ করে দেন নম্বরটা, আমি মেহফিল চালাচ্ছি এখন। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সালাম। আমার ভাই, ওই জন্য মওত কবর পর্যন্ত। এরপরে কোরআন শুনেলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা লুকমান শেষ রুকু আমার আল্লাহ নকল করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলো সেই দিনকে তারা যেন ভয় করে, যেদিনে বাপ বেটার কোনো উপকার আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। আমার ভাইরা, অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, বলো কিয়ামতের দিনে স্ত্রী স্বামীর কাছে ছুটে যাবে। স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারোর জন্য
সেদিনে এতটুকু বোঝা বহন করবে না। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। যে সমস্ত ভাইরা বাপের ওপরে, মায়ের ওপরে, মৌলবীর ওপরে, পীর ফকিরের ওপরে যারা বিশ্বাস করে রেখেছে, তারা কান খুলে শোনো, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সেদিনে আমার কাছে মানুষ হাজিরি দিবে, তখন একা একা হাজিরি দেবে। আপনারা ঝান্ডা টাঙাবেন লম্বা করে, একটা ফিস্টন করে। এগুলো হচ্ছে সব সুজাপুর, মালদার, মোসেমপুরের লোক দিয়ে ঝান্ডা নিয়ে যাবেন তো কিয়ামতের দিনে। তাহলে চিনতে পারবে ফেরেশতারা মোটামুটি এরা জলসা করে হলো, ইয়াসিন সাহেব ছিল আর আমাকে ডেকে নিবে। আমাদের দেশের কিছু ছেলে মনে মনে করেছে হুজুর দিকে জলসাই দাওয়াত দিচ্ছি, কিয়ামতের দিনে বলবে দেখা হলে, হুজুর মনে পড়ছে না মুসিমপুরে গেলেন, দেশি মুরগি দিয়ে ভাত দিলাম আর কাজু কিশমিশ। আমি বলবো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, দাওয়াত দিলি বটে, খেলাম। তো এক কাজ কর, আমরাই তো ম্যানেজার বে জান্নাতের, একটু ফাঁক করার ঢুকে পড় নাকি। তুমি যাত্রা পেয়েছো, 3 ফাঁক করবে আর ঢুকবে। ওইটা মমতা খালার মিটিং এ হবে আর যাত্রায় হবে, জান্নাতে জায়গা পাবে না, বেরিয়ে সুজা করে দিবে ফেরেশতারা। চল साइड में चलो, यहाँ ना मौलवी चलेगा ना कोई चलेगा। आतीहिम यौमल कियामती फरदा। जब हमारे सामने तुम आओगे, একেলে একেলে आओगे, তোমরা সবাই নিজে নিজে হাজিরি দিবে। কোরআন শোনালাম, কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে পর্দার মধ্যে কাঁদছেন, সাহাবীরা বসে আছেন, সাহাবীদের চোখে পানি, মেয়ে ছেলে সাহাবী যতগুলো ছিলেন সকলের চোখে পানি। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্টের বিষয় আপনি বললেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, শরীরে কাপড় থাকবে না। সেই অবস্থায় নারীদের ইজ্জতের কি হবে? কে বলছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে ইজ্জতের? আমার নবী বিশ্ব নবী বললেন, এ আয়েশা, বড় কষ্টের বিষয়, আমার বলতে কষ্ট হচ্ছে। কিয়ামতের দিনটা এত খতরনাক দিন হবে, কেউ কারোর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। একটা সেকেন্ড মুহূর্ত তাকাবার সময় পাবে না। আল্লাহ হিসাব নেবেন কিয়ামতের দিনে, বড় ডেঞ্জার হিসেব। অনেকের মনে মনে হবে যারা পাপ করে, আল্লাহ হিসেব কি করে নিবে এতগুলো মানুষের? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত এত হাজার হাজার কোটি মানুষ, আল্লাহ তাদের হিসেব কি করে নিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেবেন। আর আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমরা পড়ো, নিজের নিজের হিসাব তোমরা নিজের মুখেতে দিয়ে দাও। তোমরা সবাই নিজের নিজের মুখে তোমার নিজের হিসেব গুলো বলো, কোথায় পাপ করেছো, পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড লেখা থাকবে সেখানে। আমাদের দেশের লোক মনে করে আমরা পাপ করি, কেউ দেখতে পাই না। আল্লাহ কিয়ামতের দিনে একদল নামাজিকে দাঁড় করাবেন। কদল বললাম? একদল নামাজি। আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কেমন নামাজি মুসল্লি ছিলে? তারা বলবে, আল্লাহ আমরা 5 কাতারে নামাজ পড়েছি, দারুণ ভালো লোক ছিলাম, রমজানের 30টা রোজা রেখেছি, বড় বড় উপকারী ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চুপ করে যাও। আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। প্রত্যেকটা নারী পুরুষের কাছে আমি 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, কাতিব মানে হচ্ছে